আসসালামু আলাইকুম বন্ধুরা, 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য আপডেট একটি নিউজ নিয়ে আসলাম। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে কেন দেরি? কেন এনটিআরসিএ কর্তৃপক্ষ ফল প্রকাশে গড়িমসি করছে? চলুন আগে আমরা দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতার নম্বর সম্বলিত ওএমআর শিট জমা না দেয়ায় ফল প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাই অক্টোবরের শুরুতে ফল প্রকাশের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যাচ্ছে। সরেজমিনে এদিন এনটিআরসিএর কার্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকজন প্রধান পরীক্ষক ওএমআর শিট জমা দিয়ে যাচ্ছেন। অপরদিকে এনটিআরসিএর কর্মকর্তাদেরও লিখিত পরীক্ষার ফল সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অক্টোবরের শুরুতেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতা দেখা শেষে নম্বর সম্বলিত ওএমআর শিট জমা দেননি। তাই প্রধান পরীক্ষকরাও ওএমআর শিট এনটিআরসিএর কার্যালয়ে জমা দিয়ে যাননি। ফলে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না, তাই ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। তারা আরও জানান, যেসব খাতার ওএমআর শিট এনটিআরসিএর কার্যালয়ে এসেছে সেগুলোর কাজ শেষের দিকে। বাকি ওএমআর শিট পাওয়া গেলেই ফল প্রকাশ করা যাবে। কর্মকর্তারা বলেছেন যে অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে পরীক্ষকরা খাতা জমা দিতে আরও দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম 2-3 দিন পেছাতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে 18তম নিবন্ধনের ফলাফলটা কিন্তু অক্টোবরের মাঝামাঝিও না হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ এটি কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে। কিন্তু দিন দিন এই 18তম নিবন্ধনের ফলাফলের জন্য কিন্তু 18তম নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছে লিখিত, তারা কিন্তু অনেক অপেক্ষা করতেছে ফলাফলের জন্য। কিন্তু তারা এনটিআরসিএর কর্মকর্তারা কিন্তু এটি ফলাফল প্রকাশের জন্য তারা বলেছিল যে সেপ্টেম্বরের শেষে ফলাফল প্রকাশ করবে, এরপর জানালো অক্টোবরের শুরুতে। এখন কিন্তু তারা বলতেছে যে অক্টোবরের মাঝামাঝি, আবার আরও পিছিয়ে যাচ্ছে যে আরও 2 দিন 3 দিন 4 দিন দেরি হতে পারে। কিন্তু আসলে বলা যাচ্ছে না যে তারা এই ফলাফলটা কবে নাগাদ প্রকাশ করতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো নিউজটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট নিউজগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।